প্রিয় ছাত্রছাত্রী, শুভ সন্ধ্যা। দাস টিচিং পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি ক্লাস অষ্টম শ্রেণীর দ্বিতীয় পার্বিক মূল্যায়নের ইতিহাসের দ্বিতীয় মডেল স্কুল নিয়ে আমি বসেছি। যে সকল ছাত্রছাত্রীরা আমার কাছে অফলাইনে তোমরা পড়াশোনা করো, তোমরা এই ভিডিও দেখে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে, এই আশা রেখে আমি আজকের এই ভিডিওটি শুরু করছি। আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ভিডিওতে আসছি। প্রথম প্রশ্ন এখানে কি রয়েছে তোমরা দেখো। আমি তো তখন আমার পেন এবং আদার্স জিনিসগুলোকে ঠিক করে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, বাংলায় ইজারাদারি বন্দোবস্ত চালু করেছেন কে? বাংলায় ইজারাদারি বন্দোবস্ত চালু করেছেন কে? এই উত্তরটা কি হবে তোমরা নিজেরা বলো। এই উত্তরটা হবে ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং। তাহলে আমরা কি বললাম? বাংলা ইজারাদারি বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিং। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আবওয়াব কর আদায় করা হতো কাদের কাছ থেকে? আবওয়াব কর আদায় করা হতো কৃষকদের কাছ থেকে। কৃষকদের কাছ থেকে। পরের প্রশ্ন আসছি, দ্বিতীয় ইন্দো ব্রহ্ম যুদ্ধের সময় বার্মার রাজধানীর নাম কি ছিল? বার্মার রাজধানীর নাম কি ছিল? তাহলে এখানে প্রশ্নটির উত্তর হয়ে যাবে রেঙ্গুন। রেঙ্গুন। এরপরে আসছি, কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? এই প্রশ্নটির উত্তর হয়ে দাঁড়াবে অপশন নাম্বার এ 1802। অপশন নাম্বার এ 1802। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্নে আছে, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? এই সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন যিনি, তিনি হলেন অপশন নাম্বার বি জ্যোতিরাও ফুলে। অপশন, ভারতের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেন কে? এই প্রশ্নের উত্তর দাঁড়াবে দেশীয় মুদ্রণ আইন জারি করেন লর্ড লিটন। অপশন নাম্বার এ লর্ড লিটন। এর পরের প্রশ্ন, দাদাভাই নওরোজি পেশায় কে ছিলেন? দাদাভাই নওরোজি পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। অপশন নাম্বার বি। এর পরের প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? আমরা উত্তর দেখে নেব। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র। এরপরে আসছি, দাদন প্রথা যুক্ত ছিল কোন পেশায়? দাদন প্রথা, এটা আমরা দেখে নেব যে নীল চাষ করতে বাধ্য করতো ইংরেজরা, এই নীল চাষ। এর পরের প্রশ্নে আসছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য অধিকার লোপ পায় কত খ্রিস্টাব্দে? এটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ 1813 সনবাহিনী। এরপরে আসছি, ড্যাশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়? 1876। 1876। 1876। এরপরে আসছি,
দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকরা কি নামে পরিচিত? এটার উত্তর হয়ে যাবে 2-3 কোশ্চেনের উত্তর হয়ে যাবে মোপলা। মোপলা। এরপরে আসছি জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এটার উত্তর হয়ে যাবে লর্ড ডাফরিন। ডাফরিন। লর্ড ডাফরিন। এরপরে আসছি ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ক্যানিং। লর্ড ক্যানিং। এরপর আসছি 3 দাগের প্রশ্নে। 3 দাগের প্রশ্নের উত্তর কি হবে? মহল কথার অর্থ কি? মহল কথার অর্থ হচ্ছে একটা গ্রামের নির্দিষ্ট জায়গা বা মহল বা মহল্লা। বাংলার ভূমিহীন কৃষকদের কি বলা হতো? বরগাদা। 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 এরপরে আসছি সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। সেকেন্ড বাহাদুর শাহ। তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল? বারাসাত বিদ্রোহের সাথে যুক্ত ছিল। বারাসাত বিদ্রোহ। বারাসাত বিদ্রোহ। রেলপথের জনক কাকে বলা হয়? ডালহৌসিকে। ডালহৌসি। এই হচ্ছে আমাদের 1 নম্বর যে প্রশ্নগুলো, এক নম্বরের যে প্রশ্নগুলোর উত্তর এখানে আমরা দেখলাম। আর যে সকল 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে এগুলো আমাদের অফলাইন ব্যাচে এগুলো হয়ে যাবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও।